না, এই টেন্ডেন্সি তোমার আয় না, এই খেয়াল তোমার আয় না, এই জাগ্রত ভাবটা আয় না, তোমার মনের মধ্যে ইচ্ছা আয় না, তুমি সুদরে বাদ দিবার তোমার জানে হয় না। তার মানে সুদর মজা তোমার দিল থেকে যায় না, সুদর আকাঙ্ক্ষা তোমার দিলের মধ্যে থাকে, টেকা দি টেকা বাড়াইবার ইচ্ছা তোমার থাকে দিলের মধ্যে বাকি থাকে। আল্লাহ ফরমাইন ফাজানু হুন্দ্রানি ভাই হল ফাজানু রেডি হয়ে যাও। আল্লাহ হুতরা খে হুতরা আল্লাহ হুতরা রেডি হয়ে যাও। কিয় লাগিন আল্লাহ রেডি হইতাম বেলে আমি আল্লাহ কালাম শরীফের মধ্যে কোরআনে কারীমের মধ্যে 114 সূরার মধ্যে ইলা গরম হইছি না জালা এই আয়াতের মধ্যে আল্লাহ গরম হইত্রা। আল্লাহ ফরমাই ফাজানু তোমরা রেডি তৈয়ার হয়ে যাও। কিয় লাগিন আল্লাহ বেলে বি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলি যুদ্ধ করো আমার লগে, যুদ্ধ করবার লাগিন আমার লগে আর আমার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে যুদ্ধ করবার লাগিন তৈয়ার হই যাও। জুরে হই নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলে ফরমায় কোন চাই আল্লাহ বন্ধু আইবানে যুদ্ধ করবার লাগি, নবীজি আইবানে। এটা আমনা সামনা যুদ্ধ নাই, অস্ত্র নিয়া যুদ্ধ নাই, লাঠি নিয়া যুদ্ধ নাই, মেশিন গান নিয়া যুদ্ধ নাই। ভাই হয়েছেন ওয়ার্ল্ড ওয়ার, বিশ্বযুদ্ধর মাত। এটা ওয়ার্ল্ড ওয়ার নাই, বিশ্বযুদ্ধ নাই, আসমানে যুদ্ধ নাই, জমিনে যুদ্ধও নাই। এটা হইল জিসমানি জং, এটা শারীরিক যুদ্ধ। আমার আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইতরা যারা সুদ হয়, সুদর ডর যারার ভিতরে নাই, আহ্বান শোনার বাদে আল্লাহর পক্ষ থেকে রেড সিগন্যাল পাওয়ার বাদে, আল্লাহর পক্ষ থেকে ডেড লাইন পাওয়ার বাদে, আল্লাহর পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট শোনার বাদেও যদি কোনো বান্দা বান্দিয়ে সুদর মজা দিল থেকে হরাই না, তাইলে এই বান্দারে ইলা বেমার দিবা যে বেমারে তার মৌত হইব, কালিমা নসিব হইত নাই। 1 নম্বরে যুদ্ধ হইল বেমার দিবা আল্লাহ, এমন মৌত দিবা যে মৌতের মধ্যে কালিমা নসিব হইত নাই। 2 নম্বর বেমার হইল গুমর মধ্যে মজা পাইতা নাই। 1 নম্বর ভয়ঙ্কর বেমার, যে বেমারে এমন বেমার দিবা আল্লাহ এবার হইয়ার তান কালিমা নসিব হইত নাই। এটা বড় বেমার, এটা বড় যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে। তার মানে আল্লাহ ইলা গুসা করেন না, ইলা গুসা করেন না। সুদ মুক্ত জিন্দেগি না বানাইলে আল্লাহ ইলা গুসা করেন। আর 2 নম্বরে এই ব্যক্তির জিন্দগিটা কি গুম নামক মজা যাইব গিয়া, গুম যাইব গিয়া। নাউজুবিল্লাহ। গুম এটা নিয়ামত। যদি হারাম খানি খায় গুমর মজা যায়, হারাম খানি খায়। আমরা তো খালি ওখান জানি মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওখান পাইছিলেন আর এখন অনুকা হালাল হারামের বিচার যারা করে না, হালাল হারামের বিচার যারা করে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, জান্নাতের নাম গন্ধ তারা পাবে না, জাহান্নাম ছাড়া তাদের কিছু আর থাকবে না। সমস্যা তো সারা খানিত, রিজক হালাল, সারা হালাল। সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ পড়ে, ফজর যারা পড়তে পারে, তাদের জীবনের মধ্যে সবথেকে বড় খুশখবরি হইল গিয়া আপনি জানিয়া রাখবা হালাল খানি আপনি খাইতরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আমরা খাইয়ার মাতাই জীব আরেক মিডিয়ার যুক্ত তো এখন যারা ফাতরা না সবে হারাম খাইনি, না 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 না, আরেক মাত আছে ওখান মাতিলাই আগে, এর আগে বুঝা লাগবো নমাজি বনবার সিস্টেম। ও আল্লাহ এখন তো বুঝলাম হারাম যদি আমরা, সুদ যদি আমরা দিল থেকে হরাই না, মজা হরাই না, তাইলে যুদ্ধের ঘোষণা। আল্লাহ এখন ডিউটি কিতাব মুফাসসিরিনে কেরাম ফরমাই নামাজ বাড়াও। সুবহানাল্লাহ। বলে 1 নম্বরে হাফিজু আলাস সালাওয়াত, 1 নম্বরে নামাজ সমূহের হেফাজত করো। সুবহানাল্লাহ। শুরু হানতা কি ওয়াসসালাতিল উস্তা, 1 নম্বরে মাঝর নামাজ মানে আসরের নামাজ। আমিন হয়। যাদের আসর ঠিক হয়ে যায়, হাদিসের মধ্যে আছে আসর লগে আছে ফজর, ফজর এবং আসর যাদের কন্টিনিউ হয়ে যায়,
আল্লাহ বাকি 3 ওয়াক্তের নামাজ পড়িবার সুযোগ করে দেন। মান সাল্লা সুবহা দাখালাল জান্নাহ, একটা হাদিস। আরেক হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন, যে 2 ঠান্ডার নামাজ পড়ে নিল সে জান্নাতি বনে গেল। ঠান্ডার নামাজ কি বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। সাহাবে কেরামে জিজ্ঞেস করলা, নবীজি কইলা ঠান্ডার নামাজ একটা ফজর আর একটা আসর। সুবহানাল্লাহ। যাইন এই 2 নামাজ পড়ি লইবা, বাকি 3 ওয়াক্তর সুযোগ আল্লাহ দিলেইবা। সুবহানাল্লাহ। 1 নম্বর নামাজি বনি যাইন। নামাজি বনলে আল্লাহর লগে মায়া লাগে। আল্লাহর লগে মায়া লাগলে রিজকের উপরে ইয়াকিন আয়। সুবহানাল্লাহ। রিজকের উপরে ইয়াকিন আয়। বেলে আল্লাহ নামাজ আমি পড়িলাম, আমি মহিলায় নামাজ পড়িলাম, নিতাই নগরের যুবক সারায় নামাজ পড়িলাম, রিস্কর উপরে একদিন আইল, মগর তো বাড়িল না। এখন যদি আমার রিস্ক বাড়ে না, মাল বাড়ে না, তাইলে আমি সুদ থেকে হরতাম পারি আর না। বেলে বাড়ে বাড়ে। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘটনা হইল বুক আর ডর কয় জিনিস। দেখি কতটা মাতক আপনারা, আমি তো মাতিছি। বুক আর ডর হয় জিনিস, ভিতরে মানুষের হুন্তরানি সারা। বুক আর ডর হয় জিনিস। বুক তাকে বুকুত না ফেটো, ডর তাকে বুকুত না ফেটো। আল্লাযী আত'আমাহুম মিন জু', কারা কতরান উবাইতাম নি, আল্লাযী আত'আমাহুম মিন জু', দেখতরানি ফেট, ওয়া আমানাহুম মিন খাউফ। ডর তাকে বুক, বুক তাকে ফেটো। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা সাহাবায়ে কেরামর মাতমাতিয়া, যারা বিজনেসের মধ্যে যায়, আল্লাহর গরর তোয়াফ করনেওয়ালা, আল্লাহর গরর বাড়ির দ্বারর মানুষ, যারা তিজারতর মধ্যে যায়, যাওয়ার বাদে হন সম্মান পায়, আল্লাহর গরর দ্বারর বাড়ির মেহমান বলিয়া সুবহানাল্লাহ। নিতাই নগরর সর্বোচ্চ সম্মানী মানুষ যায়, জানে হাইলাকান্দির মানুষে চিনিলা মানুষ আসেন নানি। যদি আপনি লালার মধ্যে যায়, গিয়া বাজারও গিয়া যদি আপনি কোনো বুড়া মানুষরে ফাইন সম্মানী মানুষ পাওয়ার বাদে হেন জিগাইন বাড়ি খানো বেলে নিতাই নগর, বেলে খার বাড়ির দ্বারা অমুকর বাড়ির দ্বারা লগে লগে সম্মান বাড়ে না কমে? জি। যদি বাড়ির দ্বারা সম্মানী মানুষ যত বড় এরিয়া লইয়া সম্মান থাকে, অত দূরই গিয়া কইব অমুকর বাড়ির দ্বারা সম্মান বাড়ি যায়, মেহমানদারি বাড়ে, খরচ তোমার নিজের কমি যায়। সুবহানাল্লাহ। আল্লাহর গরর দ্বারার মানুষ বলিয়া আল্লাহ ইয়াদ দেওয়াইতরা, তোমরা আমার গরর মধ্যে তোমরা তোয়াফ লাগাও। এই যে রবর, এই ঘরের যে রব আসেন, এই রবর ইবাদত রে বাড়াও, এই গড্ডে রক্ষণাবেক্ষণ করো, খিদমত করো। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর গড় আমরা সারা ফাইমুনি ডেইলি ওখান বৈতুল্লাহ মানে আইনে গড় যেখান ওখান ফাইমুনি, কোনখান ফাইমু? আমরা হামসায়ার মসজিদ হোকা হোকা হামসায়ার মসজিদ, অথবা যেন যাইমু যে সময় যেখান ফাইমু ওখান 24 ঘন্টার লাগিন আমার বাড়ির দ্বারের ঘর মসজিদ ঘর যেখান ফাইমু, আর সফর বার হইলে যেন যাইমু ওখান ফাইমু। আল্লাহ রাব্বুল আলামিনে মুফাসসিরিনে কেরামকলে আয়াতর তর্জমা করেন। 1 নম্বর তর্জমা খেতাব সাহাবায়ে কেরাম টার্গেট, আর 2 নম্বর টার্গেট আপনি আমি আমরা সব। সুবহানাল্লাহ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ ফরমাইতরা আসক্তি আছে, মজা ফাইন, আরাম লাগে, লালসা আছে, খেয়াল আছে, কিতা খেয়াল আছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, গরমের সিজন এবং ঠান্ডার সিজন। সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম ঠান্ডার সিজন গরমের এরিয়া যাইন তোরা আরাম পাওয়া যায় নানি। যারা বরাক বেলিত গরমের সময় শিলংগর মধ্যে যাইন তোরা ভালো লাগে, আর শিলংগর মানুষ যদি পুরা ঠান্ডার সময় আমরা আইন তোরা ভালো লাগে। ফার্সিনি বুঝাইতাম, ওলা তারা স্থান পরিবর্তন করেন। 2টা ফায়দা। কয়টা ফায়দা? 2 ফায়দা। 1 ফায়দা হইল কি ব্যবসা বড় ভালো হয়, আর 2 নম্বর আখলাক ভালো হওয়ার কারণে আমার আল্লাহ তারারে দিয়া ইসলাম ধর্ম প্রচার করাইল আইন। সুবহানাল্লাহ। মানুষ মুসলমান ওইলা, তিজারত ওইল, তার মানে সম্মান তোমরা ফারায় খার কারণে আমি আল্লাহর গরর
এই রক্ষণাবেক্ষণ এবং ঘরের রবর ইবাদত করার কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। সুতরাং তোমরা ইবাদত রে বাড়াও এই রবর, এই ঘরের যে রব, ঘরের ইবাদত না, ঘরের রবর ইবাদত। সুবহানাল্লাহ। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। হে দিতাই নগরের আমার মায়ার বাপ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী হল উলামায়ে কেরাম সারা সৈন্যানি, এই ঘরের মধ্যে আমরা আছি। আমার আল্লাহ আপনার বাড়ির দ্বারের ঘরের কথা কইন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে তুমি আও, শুধুমাত্র আমার ইবাদত নাই, এই ঘরের খিদমত তুমি লাগাও। খরো আমার ইবাদত আর খরো আমার ঘরের খেদমত। আমিন হকুয়া ভালো আছে। আমার ঘরের খেদমত করো ভাই। ইলা মুরব্বী হল আছেন, আমি দেখছি যারা আত্মসম্মানের বানা সাইয়া আল্লাহর ঘরের বাই সাইয়া তারা কলুক ডেলা বানাই নেন। মুরব্বী মানুষ ডেলা বইয়া বানাইতে, এবং আমি দেখছি লেট্রিন খানা হাত দি সাফ আসুন না, পেশাব খানা সাফ করেন, লেট্রিন সাফ করেন। আল্লাহর ঘরের ভিতরে মূর্খর 20টা ভিড় থাকলে সাফ করেন, আমি দেখছি বহুত আছেন মাশাআল্লাহ। মাহরসার জাল সাফ করিয়া আদি সাফ করি সুন্দর করিয়া আল্লাহর গড্ডে সুন্দর করেন। সুবহানাল্লাহ। ইতা কোন সময় যাইন এই খামটা করবা, এন কিন্তু নমাজ ছাড়নেওয়ালা নাই। সুবহান। আমার এক তালই আসলা, তো তাই তার মসজিদর সেক্রেটারি, তাই জি মসজিদর সেক্রেটারি খে তাই, প্রেসিডেন্টও তাই। সুবহানাল্লাহ। খাদিমও তাই, মুয়াজ্জিনও তাই, পেশাব সাফ করদাও তাই, লেট্রিন সাফ করদাও তাই। তাহাজ্জুদর নামাজ গড় ফড়িয়া না, তাহাজ্জুদর আগে তান ডায়রিয়া হয়েছে, ইন্তেকালের 2 দিন আগে ডায়রিয়া হয়েছে। জমাতর পাবন্দি দেখুন, তকবির উল্লাহ ফৌত হইতো না। লেট্রিন করিয়া আস্তা গড় বড়াইল। 84 বছরের বৃদ্ধ মানুষ, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে কোনটা বুঝেন না, তাইন আর তান আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের লগে মায়া, আল্লাহর লগে মায়া, আল্লাহর লগে মায়া হইলে আল্লাহর ঘরের লগে মায়া হয়ে যায়। সুবহান। খেরর লগে যদি মায়া হয়, তার বাড়ির লগে মায়া হয়ে যায়। ওই না দুস্থ হল, বুজুর্গ হল, ও তানে বেমারি মানুষ হইলে বাড়ির সবর ঘুম যায় কি না, থাকি যায় না, সবর ঘুম যায় গিয়া। তানে তোরা তুই মেডিসিন দিয়া তোরা আরাম পাওয়ার বাদে সব গিয়া জাগা লইলা। বেটিন যারা বেটিন তোর জাগাত গেলা গিয়া, ফুয়াইন ফুয়াইন তোর জাগাত গেলা গিয়া, তান আহলিয়াও ঘুমাই গেলা। মাত্র 1 ঘন্টা বাদে আস্তা রাত কিন্তু ঘুম নাই, 1টা-1.5টা সবর ঘুম লাগছে। তানে হুতে জাগারে জাগাত গেছে। আখতাও আমার বইনে হুনইন মসজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার খারা যান, তান হৌর রাজা। সুবহানাল্লাহ। আশ্চর্য হইয়া ফালমারি সব উঠিল। সামান্য আগেনু কালিমার তলকিন দেওয়া হইল। ই বান্দা গইড়িয়ে যাওয়া ছাড়া মসজিদে পৌঁছা সম্ভব নাই। তখন গিয়া খবর লিয়া জানা যায়, আরেক বান্দায় দেখলা 2টা লাঠির সাহায্যে আল্লাহর বান্দা মসজিদও গেছে। তাই কইছেন আমি আরাম পাইয়ার না রে বাবা হল, আমি আল্লাহর ঘর না গেল। ফজর ফড়িয়া আওয়ার বাদে ই দিন গেল, আর এক দিন আওয়ার আগে ও রাইত আল্লাহর বান্দা গেলা গিয়া। জীবনে একটা ওয়াক্তর নামাজও কজা নাই। দুস্থ হল, বুজুর্গ হল, হিসাব হরতা তাই মসজিদর সারা মিলিয়া শরম পাইয়া হইলা ইতা জিম্মাদারি সব আপনার। সুবহানাল্লাহ। মানে আর কি কিতা হইতাম আর কি, এটা অন্য কোনোখানো এক্সাম্পল আমি আর দেখছি বলি মনে নাই। সারা জিম্মাদারি তান আর কি। ও মসজিদও তাইন সবসময় তাহইন, আর অন্তা কি আপ ডাউন করেন, বাড়িতে খুব কম যায় না আর কি। ওখানে কিলা সাফ করা যায়। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। যদি আল্লাহর ইবাদত শুরু করো আর মসজিদের খিদমতে তোমরা আগ বাড়াও, স্যান্ডেল সুজা করে মাঝে মাঝে তো কলুক সাফ করিয়া দেও, সুন্দর করে বানাইয়া দেও। যেগুন কলুক ইস্তেমাল হয়ে গেছে ওগুন তরে তোমরা সাফ করো। মাঝে মাঝে বিট সাফ করিয়া ও যেন ওটা ফ্যানের দ্বারে দি লাগাইলেছে ওটা সাফ করো আইয়া। সুন্দর করার মানে আস্তে আস্তে মন তাকি কিবির হরিয়া, অহংকার হরিয়া, রিয়া সরিয়া এই দিলটা হইব পরিষ্কার। খেয়াল করেন জানি নমাজ পড়তে পড়তে আল্লাহর লগে মায়া লাগতে 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 লাগতে
এই ইবাদত যখন আল্লাহর দৃষ্টির মধ্যে হয়ে যাবে ইবাদত, আল্লাহ ফরমাইন আমি দুইটা পুরস্কার তোমাকে দিমু। আল্লাযী আত'আমাহুম মিন জু', এক নম্বরে পেটর বুক আমি মারিয়া দিলাইমু। জোরে হন সুবহানাল্লাহ। এক নম্বরে কিতা করমু? খুব কইছেন পেটর বুক মারি দিলেই বা, তার মানে পেটর বুক মানে রিজক। সুবহানাল্লাহ। রাজ্জাক আল্লাহ পেটর বুক রে মারিয়া দিলাই বাপ। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর কালামর শব্দর ব্যাখ্যার কোনো শেষ নাই। শুধুমাত্র আপনার বুক মারতা নাই, আপনার এদি আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নামাজ পড়ার কারণে, আপনি রুকু দেওয়ার কারণে, মাওলার কুদরতের কদম সিজদা করার কারণে আল্লাহরে খুশি করবার নিয়ত বানাই লইছেন। গতিকে আল্লাহ আপনারে দিয়া আরো কিছু মানুষের পেটের বুক মারাই লইবা। এর বাদে 2 নম্বরে আমানাহুম মিন খাউফ, আর অন্তর থেকে আল্লাহ ডর হরাইয়া লইয়া যাইবা গিয়া। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজ রে আদায় করে দেখবা এরা আল্লাহ ছাড়া খেওরে ডরায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি যাই আমরা রে, তুমি আমরা রে সব রে 5 ওয়াক্তের নামাজ আদায় করবার তৌফিক দাও। আমরার মা বোনিন তোরে 5 ওয়াক্তের নামাজি বানাইয়া দাও। আমরার যুবক ভাইন তোরে মোবাইলটা তোরা আগে অফ করিয়া, তুইয়া সাইলেন্ট নাই অফ করিয়া রাখিয়া তাহাজ্জুদ পড়নে ওয়ালা নমাজি যুবক বানাইয়া দাও। আল্লাহ উত্তর নিতাইনগর মসজিদ আজকের রাত্রের যে সামনের ফজর মসজিদ ভর্তি হইয়া পড়িবার তৌফিক দাও। যদি আপনার নমাজ হয়ে যায়, রিস্কর জিম্মাদার রাজ্জাক আল্লাহ আপনার জিম্মাদারি লইয়া আদায় করিয়া দিলাইন আর ডর ডে হরাইয়া দিলাইন, তাইলে আপনি পেটর বুক মারানি মানে রুজির লাইন করিয়া দেওয়া। সুবহানাল্লাহ। মানে আপনি ভাত খাইন, ভাত প্রধান এলাকার মানুষ আমরা ভাত প্রধান মানুষ, ঠিক না? ভাত না খাইলে হয় না। আল্লাহ শুধুমাত্র ভাত দিবানি না, ভাতর লগর তরকারিও দিবা। আমার আল্লাহ রেজিল নাই, আমার আল্লাহ রেজিল নাই। আল্লাহ খাইতে সময় যা যা লাগে তা ইন্তজাম করিয়া দিবা। এর লাগিন শাদি করা যে সুন্নত, গরিবী যদি বাড়ে তুমি শাদি করিলাও। সুবহানাল্লাহ। আমরা দন বাড়ার অপেক্ষা করি না, মাল আরো বানাই এর বাদে শাদি করি না। তুমি শাদি করব, 1 নম্বর মকসদ বয়ান খতরা বালাগুরি খান কুলিয়া হুনবা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শাদির সুন্নত রে ব্যাখ্যা খতরা। একটা তুমি নেক মেয়ে তুমি আনো। সুবহানাল্লাহ। একটা নেক মেয়ে তুমি আনো। এই মেয়ে আওয়ার বাদে তোমার ঘরের মধ্যে নমাজি আরেকজন বাড়ি গেলা। সুবহানাল্লাহ। বেটিয়ে দোয়া করব, আল্লাহ আমার জামাইল্লা কিন্তু তুমি হালাল মাদার ব্যবস্থা করিয়া দেব। সুবহানাল্লাহ। এই নেক মার কারণে বাবা শুদ্ধ করাইবা আল্লাহ, এবং আওলাদ যেগুন দিবা এগুন নেককার বানাই লইবা আল্লাহ। সুবহানাল্লাহ। নেক বিবি আনার বাদে রিস্কর চিন্তা তুমি করিও না, আল্লাহ খাওয়াইবা। কারণ কিলা খাওয়াইবা? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। অনেকর দেখবা শাদির বাদেও বেটাগো মসজিদে যায়। সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। লকডাউনের সময় কিতা মানুষ আরা মরি গেছিলেন। ডেলিভারি বেশিরভাগ গড় হয়েছে না, বেটিন কেমন মরছেন বেলে। গত লকডাউনে হাইলাকান্দিতে 5,000 মহিলার হসপিটালে না নেওয়ার কারণে মৃত্যু বুঝলুন মতন না না ইয়কিন করছি আল্লাহর উপরে বেলে গেলে হারাইব কোয়ারেন্টাইন নিবা। যদি ইনিয়া হারায় তাইলে সমস্যা। আল্লাহর কাছে খুঁজিছে মানুষে, আল্লাহ টেকায় কামাইতো নাই, ঘর থেকে বার করতাম নাই, রাব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। তো আল্লাহ মুদত করছেন, ঘরের মধ্যে জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। জোরে হইন না সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। গেল 1 নম্বর রিস্ক হালাল হওয়া লাগবো, দিল পরিষ্কার হইতে গেলে খেলা কথা। আর 2 নম্বর হইল জবান রে কন্ট্রোল করতাম। যদি জবান রে কন্ট্রোল করেন না, জুবান জিব্বা খেলা কথা নি, এই জুবান রে কন্ট্রোল করতা, জুবান রে আপনি বশর মধ্যে রাখতা, বাদ মাত না, অপকর্ম না। বিয়ার বাঙ্গানি অনেক বালা বালা মানুষ, সমাজের মধ্যে অনেক সামাজিক মানুষ, এরা বিয়ার বাঙ্গানি দিলেন দেয়নি না কিতা দি খান দি না জিবরা দি দেন। ও জুবান রে কন্ট্রোল করা,
জুবান কন্ট্রোল মানে দিল কন্ট্রোল। এই জুবান দি বিয়ার বাঙ্গানি যখন ওলাও দেই বলে ই বাড়ির ফুড়ি ইগু সম্পর্কে তোরা কোন চাই বলে আমি তা বাদ দিলেছি বা আমার দি হুদ্দাইটা মাথাইও না আমার ওই কিতা জিনিস ইগু বাঙ্গানি না জোড়া লাগানি হোক না জি ইগু তো বাঙ্গানি দুস্থ হল বুজুর্গ হল। এই জুবান দি মানুষরে দুঃখ দিতাম নাই, যদি আমি দুঃখ দিলাই তাইলে হইতাম ভাই আমি আপনার সম্পর্কে তোরা মাতিল ইসলাম ভিডিও বানাইয়া ফেসবুকের মধ্যে দিলে ইসলাম ডিলিট করিয়ার এবং আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেওয়া মাফ চাইয়ার। ঠিক আছে, মানুষের মন দুঃখ দিয়া জন্নত পাইতাই নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ যে জিহ্বা দিলা জিহ্বা, এই জিহ্বারে কন্ট্রোল যারা করিলায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ও জিহ্বারে কন্ট্রোল যারা করিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার রিস্করে হালাল করিয়া দিলাই। সুবহানাল্লাহ। কিলা কারণ হে কামিয়াব বনি যায়, আর কামিয়াব বনার আগে নামাজ কন্টিনিউ করিলায় আল্লাহ রাব্বুল আলামিনে তারে হালাল তাকবার লাইন করিয়া দিলান। সুবহানাল্লাহ। কাদ আফলাহা মান তাযাক্কা। 3 নম্বরে হইল গিয়া আপনি এই জুবান রে কন্ট্রোল করিয়া এই জুবান দিয়ে আপনি জিকির বাড়াইতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুবানি জিক্র যত বেশি বাড়িব, জুবানি শুক্র যত বেশি বাড়িব, জিসমানি শুক্র অত বেশি বাড়িব, জিসমানি জিক্র অত বেশি বাড়িব। যেমন হইল গিয়া জুবানি জিক্র লা ইলাহা ইল্লাল্লাহ, জুবানি শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জিসমানি শুক্র আল্লাহর কুদরতের কদম সিজদা। যখন জুবানে আল্লাহর শুকুর আদায় করা শুরু করে তখন শরীরে করার ইচ্ছা হয়। সুবহানাল্লাহ। মানুষে যখন জিহ্বা দি শুরু করে তারে অনুসরণ করে শরীরে। সুবহানাল্লাহ। যদি জিহ্বা দি মানুষরে গাইলায় তখন শরীরেও আপনার গাইলরে অনুসরণ করে। সুবহানাল্লাহ। মানুষে গাইলায় যে বাবায় গাইলে গাইলে করে তার শরীরের মধ্যে রক্তর মধ্যে গাইল থাকে, এই বাবার বাচ্চা এবং বাচ্চা জলদি গাইল শিকিলায়। নাউজুবিল্লাহ। কোয়া যে বাবার জুবান থাকে আল্লাহ 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 আল্লাহ, কত এখন নাই তো আল্লাহ এর লাগেন হইয়ার আল্লাহ 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 ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লাহ, তখন বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন হইতে তখন খামো লাগে, তোমার দিল পরিষ্কার হয়ে গেল, তখন রবের নাম তোমার জবানের মধ্যে আইতো এবং এটা প্রস্ফুটিত হইতো আস্তা বডির মধ্যে, পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে আল্লাহর আওয়াজ রে ফুটাইতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ষড়র রিপুত থাকি বাঁচিবার, শয়তানের ফাহাশিয়ত থাকি বাঁচিবার, বদ্দিনের দাওয়াত থাকি বাঁচিবার 1 নম্বর হাতিয়ার আল্লাহর জিকির। যখন বান্দায় মুসিবতর মধ্যে পড়ে আল্লাহরে স্মরণ করে, অভাবের মধ্যে আল্লাহরে স্মরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমাইতরা যখন আনা মা আবদি, আমি বান্দার সঙ্গী হয়ে যাই, আমি বান্দার লগর হই যাই, আমি বান্দার লগে থাকি। সুবহানাল্লাহ। আনা মা আবদি, আমি বান্দা বান্দির সঙ্গী হয়ে যাই। ইযা যাকারানি ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ইযা যাকারানি, যখন বান্দা বান্দি আমার স্মরণ করে, তাহাররাকাত, আল্লাহ কৈফিয়ত বয়ান খতরা, সিস্টেম স্টাইল বয়ান খতরা। সুবহানাল্লাহ। স্টাইল বয়ান খতরা, সিস্টেম। তাহাররাকাত
বিশাফাতাহ, তার দুই টুট নাড়াইয়া হরকত করিয়া আমার বান্দা বান্দি জিকির করে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আল্লাহরে স্মরণ করো, আল্লাহরে তোমরা চাও, আল্লাহরে আপন বানাও। হাদিসে কুদসির মধ্যে আরেক হাদিস আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা হাদিসে কুদসি, যে একটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে রেকর্ডেড, এটা হাদিসে কুদসি। আল্লাহ ফরমাইতরা ইযা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, যখন আমারে আল্লাহ রাব্বুল আলামিনে ও বান্দার বাইদি টার্গেট করিয়া কইতরা, যদি আমারে বান্দায় ফাইলায়, আমারে আপন বানাইলায়, তাইলে সবরে আপন বানাইলাইল। সুবহানাল্লাহ। তার মানে যদি আমারে ফাইলায়, তার যদি আমাকে পাওয়া হয়ে যায়, সারা দুনিয়া আসমান জমিন তার হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ওয়া ইযা ফাতাতনি ফাতাত কুল্লা শাই, যদি আমার বান্দা বান্দি আমারে আড়াইলাইন, তাইলে সারা আড়াইলাইলা। 7 রাজ্যের বাদশা যদিও ওই, তবুও কিচ্ছু ফাইলা না। সুবহানাল্লাহ। যদি বান্দা গরিব হয়, এতিম হয়, মিসকিন হয়, বিধবা বেওয়ারারি হয়, গরিব বান্দা বান্দি হয়, কিন্তু যদি আমি আল্লাহর মায়া ফাইলাই, আমি আল্লাহ বন্ধু হয়ে যাই, আমি আল্লাহ লগর হয়ে যাই, তাইলে সব পাই লইল। যদি আমারে হারায়, সব হারাই লইল। নাউযুবিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আমরা ফাইসি 3টা অংশ। দিল আমরা কামিয়াব ওইবার লাগিন, আমরা ওই সময় কামিয়াব যখন দিল সাফ থাকবো নি মনে ইনশাআল্লাহ। 1 নম্বর হালাল রিস্ক, 2 নম্বর জুবান পাক। এই জুবান দি যা বারইব আল্লাহর মাত বারইতো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে মাত বারইতো আল্লাহর মাত, যদি পারি না আমরা চুপ থাকতাম ইনশাআল্লাহ। আর 3 নম্বরে যদি খামো লাগাই, তাইলে জিকির বাড়াইতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা 2টা রাস্তা, একটা হইল ইনফিরাদি, একটা হইল ইজতিমাই। ইনফিরাদি জিক্র বাড়াইতাম, ইনফিরাদি শুকর বাড়াইতাম, আর ইজতিমাই জিক্র ইন্তজাম খানকার মধ্যে হয়। বোয়ালিফার বাজার মসজিদের মধ্যে আগন্তুক মনে হয় 24, 25, 26 যান্ত্রা। আপনারা হয়তো আমার ভুল হইতে পারে। 3 দিন রে সুন্দর মুকম্মল করতে গিয়া 5 দিন হরে, একদিন আগে একদিন টাচ করা হয়, বুঝতে পারেনি ভাই? তো এর লাগিন সিস্টেম হিসাবে 5 দিন, আর পূর্ণাঙ্গ রূপ দিতে গিয়ে 5 দিন ধরা হয়। এই 3 দিনের আত্মশুদ্ধি খানকা সেন্টারও আমরা গিয়া আমরা চেঞ্জ করতাম হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার হওয়া হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত যে আমার কিছু কথারে বাকি রয়েছে, ফুরাইতাম সময় নাই, যাইতাম আরেক জায়গাত। কিছু অংশ বাকি রয়েছে, যদি আল্লাহ তৌফিক দিন ভবিষ্যতে মোলাকাত হয়, তাইলে ফুরাইম ইনশাআল্লাহ। খানকার দাওয়াত গছিছেন নি আপনারা? ইনশাআল্লাহ। হইন খালি দাওয়াত নি না, লোকে খেদমত ইনশাআল্লাহ। আল্লাহ আমরা খানকারে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই খানকার উসিলায় আমরা বহুত মানুষের জাকিরিন শাকিরিন বানাইয়া দাও, বেশ করে জিকির করনে वाला আর শুকুর আদায় করনে वाला বানাইয়া দাও। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم احفظنا من كل بلاء الدنيا وفتنة الدنيا وشرارة الدنيا. আমরা আজকে কংগ্রেস হই, বিজেপি হই, ইউডিএফ হই,
কোনো দলের পক্ষে বিপক্ষে মন্তব্য করিয়ার না। আমার ঈমান যদি মজবুত থাকে আর এই ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়াইতে পারে মুহূর্তের সময়, যতদিন আমি বাঁচিমু খেয়াল করবা, যতদিন বাঁচিমু এই ঈমান লইয়া বাঁচিবার তৌফিক আল্লাহ দিলেইবা। যত বিরুদ্ধে সরকার যাক না কেন, দোষ আমার, সরকার দোষিয়া লাভ নাই। সরকারে মাদ্রাসা বন্ধ করছে, কমসে কম আমি গুনাহগারে মানতাম না। আমরা গুনার কারণে আল্লাহ নিয়ামতরে উঠাইয়া নিতাম। গুনার কারণে যখন গুনাহ বাড়ি যায়, যখন গুনার পার্সেন্টেজ বাড়ি যায়, ফরিনতে গুনাহ বাড়াই যায়। আর বিশেষ করিয়া লামাম শব্দর তর্জমা ব্যাখ্যার মধ্যে হইতরা লামাম, লামাম গুনাহ যখন বাড়ে, বিশেষ করিয়া লামামের মধ্যে একটা গুনাহ আছে লুকাইল গুনাহ, বাসাইল একটা গুনাহ আছে, লুকাইল একটা গুনাহ আছে। যখন লুকানো গুনাহ বেড়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে জমিনবাসীদের জন্য, এই জনপদবাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাবের ফয়সালা নেমে আসে। কুতা পড়ি দেন পড়ো কানা নজুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। দুস্থকর বুজুর্গ হল তিলাওয়াত আমরা করে করে শুরু করতাম ইনশাআল্লাহ। এই জলসার ফায়দা কিতা ভাই? জলসা তো ওই তো দাইনগর উত্তর দাইনগর মসজিদ ওয়াজ যেখানে করে লাইলাম, উলামায়ে কেরাম আইলা, আব্দুল ওয়াহিদ সাহেব আইলা, আমজদ ভাই আইলা, মাওলানা আলী আহমদ সাহেব আইলা, হুসাইন সাহেব আইলা, তকরীর হইল, নসিহত হইল। মাইক আলা ভাই খানো এখন বর্তমানে, মাইক আলা ভাই খানো, মাইকের জিম্মাদার আপনি নি, তাই মাইক লইয়া গে লাগি, ঠিক না? আর ফজর আমরা খাওয়াইলাম না, 4-5 জনের নামাজ পড়াইলাম, ঠিক না? কিন্তু বাস্তবতারে আমরা উপলব্ধি করি, সেখানে ফজরও আমরা আই না। দুস্থ হল বুজুর্গ হল চাহ ইন্তজাম করবা, ফজরের বাদে চাহ বানাকুয়া, দাওয়াত দেখুয়া, বন রুটি আনকুয়া, বিস্কুট আনকুয়া, আনিয়া ইমাম সাহেবের লগে মশওয়ারা করিয়া দাওয়াত দিয়া ঘরে ঘরে গিয়া ফজরের নামাজও মানুষ আনকুয়া। দেখবা ফজর পড়বা, জিন্দগির মধ্যে একটা আমূল চেঞ্জিং পরিবর্তন আইব, যেটা আপনি ইজহার করতে পারত না। জিগাইবা ভাই ফজর পড়িয়া কেমন আরাম পারায়, ফজর পড়নেওয়ালা কোনো বান্দারে জিগাইবা ভাই সাহেব কেমন আরাম পাইতরা আপনি, আল্লাহর কসম তাই খান্দিবা কিন্তু হইতে পারত না কেমন আরাম পাইয়া। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আওয়া, জান্নাতের ঘরের মধ্যে আওয়া, মাসবারের মধ্যে সবথেকে কঠিন ফজর। যদি ফজর ইজি হয়ে যায় ইনশাআল্লাহ এনে আল্লাহ তাহাজ্জুদ পড়াই লইবা। আল্লাহ আমরা তোমার সিনবার তৌফিক দাও। আল্লাহ তোমার মায়ার বান্দার দৃষ্টি আমরা নাম খান লেখিলা। দুস্থ হল বুজুর্গ হল আয়াত পড়িছিলাম, দুঃখী যাই সময় হল ভূমিকার পাকালাম হয়ে গেছে। আমার আল্লাহ হইতরা পাস্ট টেন্সে আল্লাহ বেশিরভাগ মানুষ পাস্ট টেন্স, অতীত সামনে রাখিয়া কোরআনে কারীমে এমন জীবন্ত এক বিধান যেখান দিয়ে আপনি পাস্ট টেন্সে নিয়ে অতীতে নিয়ে হইলে বুঝতাম, বর্তমান দিয়ে ফিট করতাম, আর ভবিষ্যৎ আল্লাহ কিন্তু ইয়ার হইতা। সুবহানাল্লাহ। এমন কালাম, মুসার ঘটনা, ঈসার ঘটনা, ফিরআউনের কাহিনী, শয়তানের কাহিনী, আমরা ফাজিল কাহিনী খেলে উঠতাম। কোরআনে কারীমে তো আল্লাহ হাজার হাজার কিসসা আছে। সুবহানাল্লাহ। কত সারা কাহিনী আর কিসসা আল্লাহ রাব্বুল আলামিন অতীত সামনে দেই, সামনে দিয়ে ডিফারেন্স বুঝায়। ফিরআউনে আর আমরায়, মুসা নবী আর আমরায়, মুসার অনুসারী আর আমরায়, মুসার বিরোধী পার্টি আর আমরায়, মুসা নবীর মানরা যারা মানে না সামনে আনিয়ে আল্লাহ কই ও দেখো ফিরআউন বাহিনীর পরিণতি, মুসা বাহিনীর জয়লাভ। সুবহানাল্লাহ। পুরানা ইতিহাস তোমরা দেখো, মনের মধ্যে চেঞ্জিং আনো এবং ইরাদা করো সামনে যে গুনাহ করতে না। সুবহানাল্লাহ। এমন কোরআনে কারীম সামনে দিলা আল্লাহ ফরমাইতরা অবশ্যই ওই বান্দা কামিয়াব হয়ে গেল, অবশ্যই কামিয়াব হয়ে গেল যে তার দিল পরিষ্কার করে নিল। সুবহানাল্লাহ। অবশ্যই হয়ে গেল, অবশ্যই সাকসেস হয়ে গেল, অবশ্যই সফল কাম হয়ে গেল যে তার দিল পরিষ্কার করে নিল। দিল সাফ মানে এ কামিয়াব। সুবহানাল্লাহ। এই দিল ভিতরে একটা রূহ আছে, জান আছে, ঠিক না? আমরা রূহটা দেখিনি হচ্ছে, এই রূহটা আমরা দেখি না, অদৃশ্য মানের জিনিস রূহ। যদি একটা বাড়িয়ে যায়
যে আপনারা হইয়া যায়নি, কিন্তু হে সবটা কি বড় বন্ধু, আমরা সবটা কি বড় দুস্ত হইল গিয়া রুহ, এর থেকে বড় বন্ধু আর কেউ নাই। যাইন আপনারে ফান খাওয়াই, যাইন আপনারে চা খাওয়াই, যাইন আপনারে টেকা দাঁড় দেই, যাইন আপনার স্বার্থ সিদ্ধি লাভের উদ্দেশ্যে আলগাইলে হেল্প করেন, শুধু আপনার স্বার্থ লাভ হয়, এই নো আপনার বন্ধু নাই। স্বার্থহীন যে বন্ধু মা, এই জায়গার তাই না বড় বন্ধু নাই। স্বার্থহীন ভাবে মায়া করনেওয়ালা বন্ধু বাবা, তাই না আল্লাহ এই যে দেওয়া জান, এই যে দেওয়া রোড, একটার সামনে আব্বা বড় বন্ধু নাই, ঠিক না? জান এখান ওলা বড় বন্ধু, ওলা বড় বন্ধু যে জানোর কারণে এমন কাম আপনি করেন যেটা আপনার আম্মা আব্বাও জানেন না। জানোর যে মায়া, রুহর যে মায়া, আপনার এই রুহর লগে যে মায়া আছে, এটা মানুষরে বুঝাইবার লাগি বেশি সময় নষ্ট করা লাগতো না। কোনো কাম করতে সময় খুব মজার কাম, খুব আরামদায়ক গমন হইব, গেলে লাখ লাখ টাকা পাইবা, সামান পাইবা, কিন্তু আপনি কইতে আমার জানো আরাম নাই, আমার জানো আমি যাইতাম না, কই যাই শরীরও আরাম না লাগা মানে জানো আরাম নাই, বুঝা জানি জানো আমার আরাম নাই। বিল্ডিং যেখান বানাইলা ও জানে হয়েছে বিল্ডিং বানাইতা, গাড়ি যেখান লইতা জানে হয়েছে লইতা। এই বন্ধু সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুর লগে সম্পর্ক, এই বন্ধু না থাকলে আপনার অস্তিত্ব নাই। কিন্তু দুস্থ হল, বুজুর্গ হল, যে জায়গার মধ্যে আপনি যান বন্ধু লগে যায়, শ্বশুর বাড়ির মধ্যে যান বন্ধু লগে যায়, কোনো কোনো বন্ধু মিস হইতে পারেন, এই বন্ধু না, এই বন্ধু মিস নাই। অ্যাক্সিডেন্ট হওয়ার সময় মনে থাকে আমি মরি যাই আর নি, মানে বন্ধু যার কি নি, সুবহানাল্লাহ। এই বন্ধু যাওয়ার সব সময় ডর, সারা জানি আমরা মরা লাগবো মৌতের দিন সামনে, কিন্তু বন্ধুরে লগে লইয়া ব্যাংকের মধ্যে এখন ভরা যাই নাই, বন্ধুরে লগে লইয়া জমিনের মধ্যে হাঁটি, বন্ধুরে লগে লইয়া সফল যাই, এই বন্ধুরে আরাম দেওয়ার লাগি, এই বন্ধুর আরামর লাগিন যা আমি বললাম, এই বন্ধুর আরামর লাগিন মাংস আনাত গেলাম, এই বন্ধুরে আরাম দিবার লাগিন মাছ আনাত গেলাম, এই বন্ধুরে আরাম দিবার লাগিন কাপড় আনাত গেলাম, এই বন্ধুরে আরাম দিবার লাগিন কম্বল কিনলাম, এই বন্ধুরে আরাম দিবার লাগিন সুন্দর বিছনা কিনলাম, এই বন্ধুরে আরাম দিবার লাগিন সুন্দর পালং কিনলাম, এই বন্ধুরে আরাম দিবার লাগিন ফ্যান কিনলাম। কি লাগিন হচ্ছে? আচ্ছা, আরাম কিন্তু চামড়ারে নাই, আরাম কিন্তু চামড়ারে নাই। এই বন্ধু যতদিন আছে কতদিন তোমার সারা আরাম, যেদিন বন্ধু চলে যাবে এই আরামটা কিন্তু আর আপনি উপভোগ করতে পারবেন না, আন্দাজে পাবেন না। তার মানে বন্ধু আছে সারা আরাম আছে, সুবহানাল্লাহ। আচ্ছা বলছেন এর থেকে বড় বন্ধু আসেনি, আর এর থেকে বড় বন্ধু তো আর নাই। কিন্তু ভাই অত্যন্ত দুঃখের বিষয়, তোরা বাঙ্গি মারটা আফলাহা মান তাযাক্কা, কলবর লগে শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে, এই টুকরা নাপাক হইলে সারা শরীর নাপাক, নাউযুবিল্লাহ। এই টুকরা যদি পাক হয়ে যায় তাহলে আস্তা শরীর পাক। কেন করবা? তিনটা বাঘ আছে, সারা মিলাইয়া একটা আছে আপনার নফস, একটা আছে আপনার কলব, একটা আছে আপনার রূহ, সারা মিলাইয়া একটা, সুবহানাল্লাহ। আচ্ছা, রূহ মানুষের কয়টা? আমরা জানা মতে একটা, মুহাদ্দিসিনে কেরামুল্লাহ ব্যাখ্যা মতে দুইটা। চলো মাশাআল্লাহ বাদে হইলে তোরা পরিষ্কার হইল। রূহ আমরা দুইটা। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা, একটি রূহ একবার দেওয়া হয় এবং দেওয়ার পরে একবার বের করে নেওয়া হয়, আর আরেকটি রূহ আরেকবার দেওয়া হয়, ওইটা আর কোনোদিন ফেরত দেওয়া হয় না, ফেরত নেওয়া হয় না, সুবহানাল্লাহ। রূহ দুইটা আমরা, এক রূহের দুইটা অংশ, একটা শেষ হয়ে যায় আর আরেকটার কোনো শেষ নাই। যাই হোক, আপনি একজনের লগে দোস্তি করলা, বন্ধুত্ব করলা, যদি মানে সকাল এবং বিকাল বন্ধুর লাগে সম্পর্ক আছে নাকি? বন্ধু যার বন্ধু ভালো আছে, বুড়া মানুষেরও বন্ধু আছেন, জওয়ানগুলোরও আছেন।
সামনে তোরা অভাব তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জায়গা হইছে সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল এই যে রোহ এই যে জান যেটা আছে ওটা বাড়িয়ে যাইবার আগে আমি আমার ঠিক করতাম এই মকসদ নিয়ে মারটা মাতি আর পাইলে উপায় নাই তো আপনার বন্ধু যে বানাইলেন পারফেক্ট আপনার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড যে আছে ফেসবুকের ফ্রেন্ড সকল নাই হোয়াটসঅ্যাপের ফ্রেন্ড না বাস্তব জীবনে বন্ধু তাহলে নেন আচ্ছা সকাল বিকাল তানালিয়া ঘুরোই না আপনি রাত্রেও দেখা হয় সকালেও দেখা হয় দুপুরেও দেখা হয় মনে করেন সবাই খেয়াল দিতেন হঠাৎ এই বন্ধুয়ে আপনারে না হইয়া গুয়াহাটি গেছে সাপোজ এখন বন্ধুর বাই গুছা উঠিব না আরো বাড়া লাগবো কেনে গুছা উঠিব কমপক্ষে একটা বার ফোনেও বালা হইয়া গেলে শান্তি পাইলাম দুস্থ হল বুজুর্গ হল সংক্ষেপ হইয়ার ওয়ান টাইম ফ্রেন্ড যে বন্ধু সকাল দুপুর সন্ধ্যা শুধুমাত্র আপনার লগে ঘুরে কিন্তু 24 ঘন্টা এই বন্ধু আপনার লগে থাকেনি না 24 ঘন্টা যে বন্ধু সারা জিন্দগি 62 বছর 63 বছর 70 বছর যে বন্ধু আপনার লগে আমার লগে থাকে আল্লাহর কসম যাওয়ার 1 মিনিট আগেও আমারে হইয়া যায় না আমি যাইয়ার গিয়া জান যাইতে হইয়া যায়নি মাত্র না ওখান থেকে বুঝাইছেন না আপনারা কি মা দিকা ফার্সি নি বুঝাইতাম এই বন্ধু বাবে যাইবার আগে হয় না কোনো ইনফরমেশন দেয় না দুকা দিয়া যায় হঠাৎ যায় তার যাওয়ার খবর আপনি হইতে পারতা নাই কোনো বেটি মানুষে হইতে পারতা নাই কোনো যুবক ভাই হইতে পারত নাই বলে আমার ইনফরমেশন দিলেই আমি যাই আর গিয়া হইতে পারবানি দুস্থ হল বুজুর্গ হল সব থেকে বড় বন্ধু যে একটা বাড়াইয়া যাইবার আগে ইনফরমেশন দেয় না কোনো একটা মিস কল দেয় না কোনো একটা মেসেজ দেয় না কোনো একটা ইনফরমেশন না দিয়েছে বন্ধু যায় এই বন্ধু যাইবার আগে আমার আল্লাহরে আমার বানাইতাম ইনশাআল্লাহ যদি আমার আল্লাহরে এই বন্ধু যাইবার আগে আমার আল্লাহরে আমার বানাই না তখন এই জায়গাটা শয়তানে দখল করিলায় নাউযুবিল্লাহ কাদ আফলাহা মান তাযাক্কা অবশ্যই কামিয়াব আপনি হয়ে গেলেন যখন আপনার দিল পরিষ্কার করে নিলেন আপনার কলব সাফ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তাইলে আপনি কামিয়াব এখন মুফাসসিরিনে কেরাম হলে ব্যাখ্যা হতরা আউলিয়া কেরাম হল তারা আল্লাহর মায়ার ওলিয়র মাধ্যমে আমরা জানতাম পারছি বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি বা শান্তি হুজুর রহমতুল্লাহ আলাইহি রাঙ্গাউটির শেখ রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কেরাম হলে বেশিরভাগ বহু ধরনের আয়াত পড়িতা قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح المؤمنون ওটা আয়াত পড়িতা কামিয়াবির মা দিল পরিষ্কার হইবার মা হ্যাঁ জিকির আজকারে তসবিহাত তাহমিদাত আদায় করলে দিল পরিষ্কার হয় কিন্তু দুস্থ হল বুজুর্গ হল মুফাসসিরিনে কেরাম হলে দিল পরিষ্কার করবার তিনটা তরিকা বয়ান হতরা কিতা করলে দিল পরিষ্কার হয় খেয়াল করলেন কোন কোন কর্ম করলে দিল পরিষ্কার হয় 3 নম্বরে আইনচৈন আল্লাহ আল্লাহ করা কিন্তু 1 নম্বর মানা তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিস্তারিত আলোচনা করেন জালালাইনের মধ্যে যে তাদে আফলাহা মান তাযাক্কা
তজকিয়া দিয়া, দিল পরিষ্কার হওয়া দিয়া, দিল বেজাল মুক্ত হওয়া দিয়া, দিল জঞ্জাল মুক্ত হওয়া দিয়া, দিলর গুড়া হরি যাওয়া, দিলর সমস্যা হরি যাওয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে মারে কি হইছে দয়া করিয়া মাতিবা না, শোনা ভাই আমার ডিস্টার্ব হয়ে যায়, আমি এক গুনাহগার মানুষ। এই দিলর গুনাহ করতে 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 যেটা ময়লা ডাস্ট অহল এই জায়গার মধ্যে জমে, ইটা পরিষ্কার করবারে এক নম্বর হাতিয়ার আল্লাহর জিকির নাই আছে। আল্লাহর জিকিরের দরকার, কিন্তু আল্লাহর জিকিরটা পাক না না পাক, খেয়াল করবা আল্লাহর জিকির পাক। তাইলে পাক আল্লাহর জিকির দিয়া কইলাম আমি আমার দিল পরিষ্কার করা, এটা হইল কি মুনাসিব নাই, জায়েজ না জায়েজ মাতিয়ার না, মুনাসিব নাই। খেয়াল করলেন, এক নম্বরে আমার দিল পরিষ্কার করার হাতিয়ার মুহাদ্দিসিনে কেরাম হলে ব্যাখ্যা করেন, মুফাসসিরিনে কেরাম হলে তাফসীর করেন। 12 ভিতরের মানুষ এখন গাড়া হরি কোন কোয়া আল্লাহর ভাষায় এক নম্বরে দিল পরিষ্কারের হাতিয়ার হালাল খানি, রিজক হালাল হইতো। সুবহানাল্লাহ। যদি আমার রিজকের মধ্যে ভেজাল থাকে, যদি আমার খানির মধ্যে ভেজাল, আমার উপার্জনের মধ্যে ভেজাল, আমার স্যালারির মধ্যে ভেজাল থাকে, তাইলে আমার 12 তাসবিহ আর নামাজে কাম হইতো নাই, আমার তাবলীগের মধ্যে যাওয়ায়ও কাম হইতো নাই, আমার জলসার মধ্যে আওয়ায়ও কাম হইতো নাই। নবীজি হইতরা সুন্দর করিয়া ওয়া মাকুলুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, ইগুর খানিও হারাম, ইগুর পান করাটাও হারাম, ইগুর শরীরও হারাম, লেবাসও হারাম, ইগুর কাপড়ও হারাম, ইগুর পানিও হারাম, ইগুর খানিও হারাম, ইগুর দোয়া কবুল হইতো নাই। এক নম্বরে কিতাব পাক, রিজক পাক, এক নম্বরে রিজক পাক। জি, যদি কোনো বান্দা বান্দিয়ে 16 নভেম্বর 2022 ইংরেজি উত্তর নিতাইনগর মসজিদের ভিতরে বারে ঘরে ঘরে বাড়ির থেকে যারা হুন্ত্রা মা বনেনতে যদি এই মুহূর্তে নিয়ত করেন আল্লাহ আজকে থেকে তুমি আমার হালাল খানি খাওয়াও, যদিও যদিও হাদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত হাদিস, বাড়ির স্ত্রী হল লাগে পুরুষের সব ধরনের ইনকাম হালাল। সুবহানাল্লাহ। যদি ইলা আল্লাহ করিয়া দিতা নাই তাইলে আপনি চলতে পারলেন না অনেক। আপনি যদি হারাম খানি নিয়ে দেন, বেটিয়ে জানে না, এই বেটিয়ে যদি হারাম খানি খায়, যদি এশার নামাজ পড়ি ঘুমায়, আল্লাহ নামাজ কবুল করে লইবা। বেটি এত দুর্বল, এত দুর্বল, ওই স্বামীর 12 টাকারে হালাল করিয়া ইনকাম করবার সুযোগ বেটির শক্তি সামর্থ্য নাই। ও বেটিয়ে বিসমিল্লাহ যেমনে হইয়া খানি বানায়, আমার আল্লাহ মেহেরবানি করিয়া এই বেটির লাগিন খানি হালাল করিয়া দিলাই। কিন্তু যদি বেটিয়ে বুঝিলাই জামাই হারাম ইনকাম খতরা, তখন বেটির উপরে জিম্মাদারি হইল, আমার স্বামী জান, আমার রাজ্জাক আল্লাহ, তোমার রাজ্জাক আল্লাহ, তোমার জন্ম 50,000 50,000 বছর আগে তোমার আমার রিজকে আল্লাহ নির্ধারিত করিয়া রাখছেন। টেনশন আপনি করবা না, আমি দোয়া করবো আপনার লাগি, ফজর আপনি ফড়ক, নামাজ আপনি ছাড়িবা না, ইনশাআল্লাহ আল্লাহ আমার হালাল খানি দিবা। বুজুর্গ হল বেটিতে স্ত্রী হলে স্বামীর লাগি দোয়া করা কর্তব্য, কিন্তু আমরা স্ত্রী হলে বেশিরভাগ প্রায় দেখা যায় স্বামী হকলের উল্টা হরণ তো হরেন, আর স্বামী হকলের পরচর্চা গিবত হরেন। অন্য বেটির আইলে এই স্বামীর বিরুদ্ধে চরণ করিয়া হইন, আমার কিন্তু ইলা না, তোমার এই মোটামুটি যেমন তেমন আমার নাউজুবিল্লাহ। কিন্তু অনেক আমরা শাসিনদের মধ্যে গিলা, শাসিন আমার গাঁয়ের মধ্যে আসেন, প্যারালাইসিস স্বাস্থ্য শরীর মারি লাইছে, স্বামীর কোনো ঔষধ খাইতে খাইতে কোনো উন্নতি হইবার কোনো সুযোগ নাই। এর বাদে 7 বছর 8 বছর 10 বছর একাধারে খেদমত করিয়া ওর স্বামীর খেদমত খতরা জাইন আইত্রা হইত্রা আমার স্বামীর মতো গাঁয়ের মধ্যে কোনো স্বামী নাই। এই সমস্ত বেটিং জান্নাতি বেটিং সিনিয়র আলবা
যে তা বেডিংতে মাইর খাওয়ার বাদে, তাম কষ্ট পাওয়ার বাদে, মুসিবত হওয়ার বাদে, গরিবী হওয়ার বাদে, অভাব হওয়ার বাদে নিজের জামাই এবং স্বামী আর হাজবেন্ডর সারা জিন্দগি লইয়া খাইলা যে বেটার, এই বেটার লইয়া বাকি জিন্দগিও খাইতা নাইনি। যে বেটিয়ে বুঝিলায় এবং স্বামীর তারিফ করে চোখের পানি ফালায়, এই বেটি কোনদিন জাহান্নামের আগুনের মধ্যে যাইতো নাই। খালি পাওয়ার মধ্যে তেল দিলে হইতো নাই, মাথার মধ্যে তেল দিলে হইতো নাই। একজন স্ত্রী হিসাবে সৌহর স্বামীর কর্তব্য দায়িত্বর মধ্যে গীবত না করাটাও পড়ে, শেখায়ত না করাটাও পড়ে, বিরুদ্ধাচরণ মন্তব্য করার থাকি। আমরা মা বোনের তরে আল্লাহ রাব্বুল আলামিনে বাসাকো আল্লাহুম্মা আমিন। যাই হোক, 1 নম্বরে রিস্ক পাক হইতো। কিতা পাক হইতো? রিস্ক। যে খানি আমি খাইয়ান, ও খানির কারণে শরীরের মধ্যে এনার্জি আইতো, শক্তি আইতো। যদি শক্তি হয় না, আমি নামাজ পড়তে পারতাম না। যদি এনার্জি হয় না, রেসিস্টেন্স ক্যাপাসিটি অফ বডি শরীরের মধ্যে আয় কেউ থেকে খানির থেকে, যদি খানি আমার ঠিক না থাকে, পুষ্টিকর খানি না থাকে, তাইলে আমার শরীরের মধ্যে সমস্যা হয়। আমি খানি খাইতাম। এই রিস্কের জিম্মাদার রাজ্জাক আল্লাহ খানি আমরা দিতাম। খানি এখন বহুতর খানি আওয়াজ লাগে, ঋণ হয় না। জি হায় রে হায়, ঋণী মানুষ একজন নাই নি। ঋণ হয় না নি? ঋণ অভাবে দেখা দেয় না নি? ঋণ করা লাগে না? কোনো সময় সুদও যাওয়া লাগে না? আমরা সব মানুষ। হারে আল্লাহ কোন মুসিবতের মধ্যে ফালাইবা আমরা জানিনি। না না, কোনো মানুষের দিল থেকে আপনি খারাপ পাইতে পারতা নাই যে ও আল্লাহর বান্দি বন্ধনের মধ্যে হারায়। আসুন না, ও বেটায় সুদর কারবার করে, অথবা সুদর দেখা গিয়া আনে, অথবা সুদর বিজনেস করে, অথবা এই বেটা মানুষে বেটি মানুষে এরা জিনা করে, গুনাহগার। না না, যারা মুফাক্কিরিন দুনিয়া, এই দুনিয়ার মুফাক্কিরিন ফুকাহা অথবা উলামা, যারা ফিকির কতরা ফিকর মাসলাদিতরা ফিকির লইয়া বড় বড় মাসাইল সামনে আনরা ফিকির লইয়া উম্মতর সামনে হিকমতর সহিত মাউইজাতিল হাসানার সহিত মানুষের সামনে সুন্দর শিক্ষা আনিয়া দিতরা, সুশিক্ষায় শিক্ষিত কতরা, কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত কতরা। এদের মধ্যে অন্যতম একজন হযরত মাওলানা মুশতাকুন নবী কাসিমি সাহেব, জানে হাকিমুন নফস হয়। আল্লাহর বান্দা ফরমাই, কোন গ্রামের মধ্যে, কোন শহরের মধ্যে উলামায়ে কেরামরা কইতরা গিয়া কোন গুনাহগার হইও না, কোন সুদ খানেওয়ালারে সুদ খানেওয়ালা হইও না, জিনা করনেওয়ালা কোন বেটিরে তোমরা খারাপ পাইও না। হিকমতর সহিত কোরআন এবং হাদিস যারা আছে ওইভাবে ব্যাখ্যা করিয়া তারারে আল্লাহর দিকে ডাকো। কারণ যে গুনাহগার তারও রব হইলে আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর তামাম গোলাম, যারা আল্লাহরে মানে তারাও গোলাম, যারা আল্লাহরে মানে না এরাও আল্লাহর গোলাম। যারা ধর্ম দ্বীন ইসলামের মধ্যে আইছে না এরাও আল্লাহর বান্দা বান্দি, সুবহানাল্লাহ। যে কোনো মুহূর্তে এই বান্দা বান্দি আল্লাহর বাইরে ফিরার সম্ভাবনা আছে। এর লাগি সারা মিলাইয়া আল্লাহর বান্দা বান্দি এই গাঁওর মধ্যে আমরা অনেক আসিনারি রিস্কের মধ্যে হারাম হামাই গেছে না ভাই। দুস্থ বুজুর্গ আহবাব, শুধুমাত্র নামাজ আদায় করলে, শুধুমাত্র হজ আদায় করিলে হইতো না। 1 নম্বরে রিস্ক করা লাগবে হালাল। যদি এই মুহূর্তে আপনার ঘরের মধ্যে সুদ হামায়, বন্ধনের টাকা হামায়, বিভিন্ন সোর্সে হারাম টাকা হামায়, ওয়াদা করব আমার আল্লাহ আমার সারা জিন্দেগির ইবাদত বেকার হয়ে যাইব। আল্লাহ এই মুহূর্তে তুমি আমারে মাফ করিয়া দিলা, আমার জিন্দেগির মধ্যে হারাম খানিয়ার খাইতাম নাই। ইরাদা এবং ওয়াদা করতা আর নিয়ত করতা ওখান যে আল্লাহ হারাম থেকে আমারে বাঁচাও। আল্লাহ তাআলা ফরমাইতরা, যারা সুদরে বর্জন করে না, যারা সুদর মজা দিল থেকে হরায় না, হইতরা আমার লগে আর আল্লাহর লগে, আল্লাহ হইতরা আমার লগে আর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে যুদ্ধর ঘোষণা আমি আল্লাহ দিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। কারে ডরাও? আল্লাহরে ডরাও। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মায়া করে কইতরা আল্লাহ,
যদি প্রকৃত মুমিন তোমরা হয়ে থাকো, মুমিন মুমিনা হয়ে থাকো, তাইলে সুদরে বর্জন করো, অতিরিক্ত টাকাটারে তোমরা বাদ দিলাও। আমরা অনেক মানুষে বিভিন্ন হলে সুদও গিয়া হামাই, সেও টেকা দাঁড় করিয়া আনিয়াইলাও আছে। খেয়াল করবে একটা মাসলা, টেকা দাঁড় করিয়া আনিয়া বিজনেস খতরা আর হইতরা আপনারে মাসে মাসে আমি একটা টাকা দিয়া যাইমু, আর এগুলো খাড়া আছে আমরা আছি না থাকে না। এটার মাসলা তাকে উসমানি সাহেব ওলা সুন্দর করিয়া দিতরা। মাসলাটা হইল ওলা 1 লাখ টাকা আনলা, আনিয়া যদি আপনি মুড়ি মারি দেই বলে মাসও তোমার দিমু 3000 করিয়া, ওগো হারাম, মুড়ি মারা হারাম, খোলা রাখা যাইতেছে। খেয়াল করবা, আপনি এই টাকা দিয়ে ইনকাম করবা, ইনকাম করিয়া এই টাকাটারে কইবা আমার লাভ এবং লস, কিন্তু তাই টাকারে ইনভেস্ট করলা, ইনভেস্ট করিয়া কোনো কর্ম ছাড়া এগুর থেকে লাভ পাইতে এগো আবার না যাইস। কিন্তু আপনার ক্ষেত্রে সুদ থেকে বাঁচিবার সিস্টেম হইল ভাই, আমারে তুমি টাকা দিলাই, এখন আমি ওটা নিয়ে বিজনেস করি আর লাভে লসে সমান গিলা নাই, লস যদি ওই যায় তোমার দিতাম নাই, যদি লাভ হয় কিতা দিব আমি অ্যামাউন্ট হইতাম নাই। অ্যামাউন্ট কোনো ফিক্সড করা না, ফিক্সড করার লগে লগে এটা সুদে পরিবর্তিত হয়ে গেল। বুঝে জানি ভাই, এখন দুস্থ হল বুজুর্গ হল চাপা চাপি করিয়া কোনো টাকা যদি আপনার লোয়াত লাভ হয়, বলে যদি আমি এই টাকা দিয়ে ইনকাম করতাম তাই কত টাকা লাভ করলাম, মানে টাকা দেবো 5000, কিন্তু যদি 1 টাকাও আপনার দিন সুদ নাহজুবিল্লাহ। ঋণ দেওয়া হইল কি সোয়াব, 3 বার টাইম বাড়াইয়া দেওয়াও সোয়াব, আর ঋণ আনিয়া ঘুরাইয়া দেওয়াও সোয়াব। আপনার টাইম মতো ঘুরাইয়া না দিলে হেনে বিপদে করলাম, আর হেন 3 বার টাইম বাড়াইয়া দিয়া আপনারে বাঁচাইলা। সুবহানাল্লাহ। ঋণ দেওয়া নেওয়া যদি তাহে যাকাতর টাকা টাইম মতো দেওয়া যদি শুরু হয়ে যায়, সাদাকা তখন দেওয়া যদি শুরু হয়ে যায়, তাইলে এলাকার মধ্যে কোনো গরিব রইতা না ইনশাআল্লাহ। মিসকিন ফান্ড, বৈতুল মাল ফান্ড, ওটা প্রায় মশওয়ারা আমি দেই, যারা লিস্টেড ফোকারা মাসাকিন হল আসেন, লিস্ট করা অমুকর মা, অমুকর বউ, অমুকর ফুড়ি, এটা তো বড় মারা রে বা আছে না, এরা তো দিবা দিবা কেউ করবা, এরা সবসময় পায়। যারা গরিব এরা অটোমেটিক লিস্ট তো আই যায়, তারা সবসময় পায়। আর সার্চ করিয়া দেখা গেছে পাই হল আপনারা উঠিলে সভাপতি আসেন, ইজাজত লইয়া যাইবা, পেশাব ভরা লাগবো, ফোন আইব, ইমার্জেন্সি ফোন উঠা লাগবো, ইনোজেন ভুয়াও লাগবো, এটা কোনো মাপ নাই, উঠা লাগবো। তবে আদব আছে, জলসার আদব হইল কি সদর সাবরে হইয়া যাওয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনি এই সময় দেখতাম যারা ভিক্ষিকা বা ভিক্ষুক বেগার সকল যারা আছেন, যারা অটোমেটিক হাত পাতিতে পারে, আমার বাইরে হইতে পারে ভাই 10 কোটি টাকা তুমি আমারে দেও, ইজি, একদম ইজিলি হইতে পারে। যারা রিসার্চ করিয়া দেখা গেছে এরার অ্যাকাউন্টের মধ্যে আপনার থেকে আমার থেকে টাকা বেশ, খেয়াল করবা। আবার ওটা রয়েছে আম্মা সাইল ফালা তানহার ওয়া আম্মা সাইল ফালা তানহার, যদি কেউ চাইলে সওয়াল করিলাই তাইলে আপনি বেজার করিয়া জিড়কি মারিয়া খেদাইয়া দিতায় না, তারে খুশি করে দিতায়, মোটামুটি একটা দিলেইও, অথবা তারে বুঝাইয়া বিদায় করে দিও। কিন্তু এই জমানার ফুকাহা হলে মাসাইল যারা নতুন নতুন মাসাইল খেয়াল করবা, কইবা মাসলা নতুন নিবেলে জিও হয় মোবাইলের মাসলা নতুন, খেয়াল করতে না, এটা ফিকহি সেমিনার যেন হয়, অর্থাৎ মশওয়ারা করিয়া মাঝে সিদ্ধান্ত লওয়া হয়। ফ্লাইটও নমাজ পড়ার মাসলা নতুন মাসলা, মোবাইলের মাসলা নতুন মাসলা, নমাজও ফোন আইছে আপনি বন্ধ করতা, এগুলো আসেনি আগে অতন দেখেন, এখন এগুলো ঠিক করা লাগবে। তেও বলা জমান আর টাকা যায়, এখন কেটা আইছে ফকি হলে মশওয়ারা করিয়া ফুকাহা হলে সিদ্ধান্ত লইন এবং আমরা জানাই। এটা হইল কটা এই জমানার মধ্যে যারা সুদর মধ্যে ঢুকায়, অথবা তার হাজার হাজার নাই লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে, এগুলা মানুষ আছে না, যাকাতর টাকা, সদকার টাকা, ফিতরার টাকা, ইটা মানুষের দেওয়া হয় না, আরে মানে খারাপ পাইন হালার হালা ডুবরে নিডু,
তারে খবর ইগুর মাথার মাতিও না, ঋণ করতে 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 গা না না ভাই, ওকে ঋণ করতে করতে সুদ যাইবার আগে তারা তুমি বাঁচাও। যেটা বেদিন বন্ধনের মধ্যে গেছেন কিয়া খবর লইয়া দেখো বন্ধন খেনে গেলি, হোয়াটস দ্য কজ, রিজন কিতা, কোন কারণে বেটি বন্ধন যায়। খেও আছে বন্ধন গেছে জামাই রুজি নাই করিয়া, তখন কাবার দিত করে গেছে, খারাপ পাইবা না, তালাশ করি দেখবা। অনেক বেটি নীলা আসন সুন্দর দিতে পারতি না ফুড়ির বাড়িত, অথবা রমজান হওয়ার বাদে ইফতারে দেওয়া যায় না, আসা দেওয়া যায় না। ফুড়ির হৌর বাড়ির মানুষে কুশ করবার লাগিন, বেআইরে কুশ করবার লাগিন, বেআইনরে কুশ করবার লাগিন। জামাইয়ের কাছে টেহা নাই, লাগা বাড়ির পয়সার কাছে কেউ ঋণ নাই, দিননি মাসে গরিবের ঋণ প্রায় দিন না, কেন ভুল না মিশা নাই। বিশেষ করে তাই ঋণ দেন না, একে দিতে পারতো না করিয়া, ঠিক নানি। ও তাই হইন বেলে টেকা দিম বাড়াইয়া বেলে না হইতো নাই। ও তাই বন্ধনের গেছে যাই, বন্ধনের বেটিং তোর গেছে যাই, বন্ধনের বেটিংতে বন্ধনের টেহা যে লইছেন ওটার উপরে ডাবল সুদ লাগাইয়া দিন, আর তাইরে বাদর হাত নিয়ে হারায়। বিলাপ আছে বুঝছেন নি ভাই, তাইরে উনি হারেন, আমি হারাত পাইবা না। অনেক বেটিং আছে মজবুরির মধ্যে পড়িয়া তুফানের মধ্যে গরিকান ভাঙ্গেন, খেয়াল কোনো খবর করেন না। তাই বন্ধন গিয়া হামায় আপনি খারাপ পাইত্রা, তাই চক্কর পানি ফেলায়, হারাম খানেওয়ালি বেটি হয়তো তাই নাই, মজবুরির মধ্যে পড়িয়া বন্ধন যায়। ফোকাহা হলে পৈত্রা যেতা পুরুষ মহিলা সুদর মধ্যে ঢুকিয়া খালি তলে দি যাইত্রা, এরারে বাইতুল মাল তাকিয়া, এরারে যাকাতর টাকা দিয়া, নফল উমরা বাদ দিয়া, আবার হইয়া নফল উমরা বাদ দিয়া, নফল হজ বাদ দিয়া, নফল টোর বাদ দিয়া, আন্দাজে গোর আছে আরেখান না উঠাইয়া, গাড়ি এখান আছে আরেখান না লইয়া, খালি এক্সট্রা হাফড় সুফড় না লইয়া, ফুড়ির বিয়ার মধ্যে এক্সট্রা খরচ না করিয়া, ফুয়ার বিয়ার লাগি এক্সট্রা গাড়ি হল না আনিয়া, ওটা টেকা তুমি জমাও আর চকর পানি ফেলাইয়া আল্লাহরে খুশি করবার লাগি এই গাঁওরে সুদ মুক্ত বানাও। আমিন। ও আল্লাহ, এই সুচ আমরা লাগিন তুমি আল্লাহ খুলিয়া দাও, আমিন। আয় আল্লাহ সমুজ তুমি আল্লাহ আতা ফরমাও, আল্লাহুম্মা আমিন। এই গ্রাম যদি নফল হজ করনে वाला, बार बार नफल उमरा करने वाला, बार আছে না 60টা 5টা জবে করিয়া বড় একটা সিন্নি আছে না, না না নফল সিন্নির দরকার নাই। এই টাকাটা তুমি গাঁওর মধ্যে ইনভেস্ট লাগাও, এই গাঁওরে সুদ মুক্ত বানাও। যে গাঁওর মধ্যে সুদ বেশি বেশি পরিমাণে ঢুকে আল্লাহর রহমত নামা এই এলাকার মধ্যে কমে যায়। নাউজুবিল্লাহ। কারণ হালাল খানি হালাল নাই, ঘরে ঘরে হারাম খানি। কাদ আফলাহা মান তাযাক্কা হবে না, কাদ আফলাহা হয় নাই। কেন তাযাক্কা হয় নাই, তাজকিয়া হয় নাই, দিল পরিষ্কার হবে না। যদি মাল তাকে হারাম, দুআ মাথার উপরে উঠবে না। রিজক তাকে যদি হারাম, মেয়েরও খানা হারাম, ছেলেরও খানা হারাম, বাবারও খানি হারাম, মারও খানি হারাম। বাবায় জমজম যদি খায় খেয়াল করবা, ওয়া মাশরাবুহু হারাম, তার পান করাটাও হারাম। এই গ্লাসের মধ্যে জমজমের পানি, কিয়র পানি? কুয়ার পানি হোনায়, সাপ্লাই পানি হোনায়, বিসলেরি পানি হোনায়, বেইলি হোনায়, এয়ারপোর্টের জল নাই, ইভেন জমজম নাই। আর তোরা হইতেন কেউ কি করবা? জমজমের পানি হতো না, তাও জমজমের পানি আতলওয়া। যদি আল্লাহর বান্দায় জমজমের পানিও খায়, ওয়া মাশরাবুহু হারাম, নাউযুবিল্লাহ। কারণ হারাম টাকা দিয়া তুমি হজর মধ্যে গিয়ে পানি আনলাই, হারাম টাকা দিয়া গিয়া তুমি উমরা করলে খারাপ পাইতে ভাগবা। যদি আপনি সুন্দর জুব্বা লাগাই, এই জুব্বার মধ্যে হারাম টাকা থাকে, যদি এটা মদিনার জুব্বা হয়, মক্কা মুআজ্জামার জুব্বা, ইরানের জুব্বা যদি হয়, ওয়া মালবাসুহু হারাম, এই তো যদি হারাম অংশ থাকে, ওয়া মালবাসুহু হারাম। যদি এই টাকার মধ্যে আজওয়া খাজুর থাকে, হারাম টাকার আনা খাজুর। যদি আজওয়া নবীজির দেশের খাজুর থাকে, যদি খাজুর খায়, নবীজি কইতে খবরদার তুমি খানা বাদ দিলা, ওয়া মাকুলুহু হারাম।